যে এটা বহু পুরনো, মানে ঠাকুরকে ধরে মানে আজকে থেকে নয়, নতুন সৎসঙ্গে নয়, বহুদিন ধরে ঠাকুরের মানে সময় থেকেই, আশা করি ঠাকুরের সময় থেকে ঠাকুরের সময় থেকেই ঠাকুরকে নিয়ে চলা। তো এখানে মানে ঠাকুরকে নিয়ে কিভাবে চলতে হবে, ঠাকুরকে নিয়ে কি কি মানে ঠাকুরের কি বলা, সেগুলো মানে আর নতুন করে বলার কিছু নেই। মানে এই চারটে জেনারেশন যারা ঠাকুরকে নিয়ে যারা চলে, তাদের মধ্যে থেকে, তাদের সেই জেনারেশন আফটার জেনারেশনের মধ্যে থেকে এমনি ফুটে বেরোয়। তো এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। পুজোবাদ সূত্র মেজদা, মানে পুজোবাদ দাদার আর মানে যিনি ভাই ছিলেন আর কি, তো বর্তমান আচার্যদেবের আর কি মেজ কাকা। তো তিনি একবার পুজোবাদ আচার্যদেবকে বললেন যে আমার জন্য একটা পান আনতে পারো। তো আচার্যদেব বললেন আগে আমি এক্ষুনি আনছি। তো তিনি সঙ্গে সঙ্গে যখন ঘর থেকে বেরোচ্ছেন, দেখছেন যে আরেকজন দাদা মানে কাকুর সঙ্গে দেখা করতে আসেন। তো আচার্যদেব কী করলেন, কাকুকে একটা পান আনতে বলেছিলেন, আচার্যদেব দুটো পান নিয়ে, এবং যখন সেই পান নিয়ে মানে মেজো কাকুর ঘরে এলেন, মানে মেজদাদার ঘরে এলেন সত্য, তো তখন দাদা বলছেন যে আপনি দাদাকে বলছেন যে আগত যিনি দাদা যিনি এসছেন তাকে বলছেন যে আপনি যদি একটু আগে আসতেন তো আর একটা আপনার একটা পান হয়ে যেত। তখন আচার্যদেব বলছেন যে আছে তো, আমি পান তো নিয়ে এসেছি। তো তিনি দুটো পান নিয়ে এসছেন বুদ্ধি করে। তো তখন বলছেন, আচার্যদেব তখন অনেক কম বয়স, তো তখন মেজো কাকু বলছেন যে ঠাকুরের 4th জেনারেশন, সেই জন্যে সেই সেন্সগুলো, মানুষের যে পড়াগুলো, সেইগুলো এমনি থেকেই ফুটে বেরোচ্ছে, বলতে হচ্ছে না কিছু। তো জেনারেশন আফটার জেনারেশন যারা ঠাকুরকে ধরে যারা চলে, তাদেরকে বলতে হয় না যে ঠাকুরকে নিয়ে কীভাবে চলতে হবে, মানুষকে কী করে সার্ভিস দিতে হবে, কী করতে হবে। এইবারের কনফারেন্সে পূজ্যপাদ অবিন্দা বললেন যে বর্তমান সৎসঙ্গের বয়স হচ্ছে 101.5 বছর। তো সৎসঙ্গ প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে, আর এবারে 2024-এ 100 বছর পূর্তি হলো, মহা মহোৎসব হলো দেওঘরে, যারা হয়তো অনেকেই গিয়েছেন সেই উৎসবে। তো বলছেন যে আবার নতুন করে আমাদেরকে কি শুরু করতে হবে না, আমাদের যত সৎসঙ্গী গুরু ভাই যারা আছেন তাদেরকে প্রত্যেককে যাজন ইষ্টবৃত্তি সত্যনি সদাচার, এবং আমাদের যে প্রত্যেক দিনের যে কড়াগুলো, যেরকম আমাদের প্রত্যেক দিনের যে ইষ্টভৃতি, সেটা আমাদের সংস্কারে পরিণত হয়েছে। এই যারা ঠাকুরকে নিয়ে যারা